এই যে চিংড়ি মাছ নিয়ে এসছি বাজার থেকে। চিংড়ি মাছ এখানে একটা জায়গা দাও তো, ঢেলে দিই। এঁচোড়টা আমার কাটা হয়ে গেছে, আমি এখন সিদ্ধ করে নেব। কড়াইতে জল দিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে গেছে, আমি এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা আমার কাটা হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব। চিংড়ি মাছটা ধোয়া হয়ে গেছে, আমি একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রাখবো। এঁচোড়টা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এঁচোড়টা দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি এখন কড়াই বসিয়েছি, এখন তেল দিয়ে দেবো। আমার তেল গরম হয়ে গেছে, আমি এখন মাছটা ভেজে নেব। চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন আলুটা ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। গোটা গরম মশলা আর
জিরেটা দিয়ে দেবো। পেঁয়াজটাও দিয়ে দিচ্ছে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। হলুদটাও দিয়ে দিলাম, নুনটা দিয়ে দিলাম, আর লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম। এটাকে আমি এখন ভালো করে কষবো। একটুখানি চিনি দিয়ে দেবো আমি। আমার এটা কষানো হয়ে গেছে, আমি এখন এঁচোড়টা দিয়ে দেবো। এঁচোড়টা অনেকটা কষানো হয়ে গেছে, আমি একটু আলু দিয়ে কষাবো। এটা আমার কষানো হয়ে গেছে, আমি এখন আগে থেকে একটু গরম জল করে রেখেছিলাম, সেটা একটু দিয়ে দিচ্ছি। আলু সিদ্ধ হয়ে গেছে, আমি এখন চিংড়ি মাছটা দিয়ে দেবো। আমার এঁচোড় আর আলু সিদ্ধ হয়ে গেছে, আমি এখন মশলাটা দিয়ে দেবো। জিরের গুঁড়োটা দিয়ে দিলাম, তরকারিটা আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এঁচোড় চিংড়িটা তৈরি হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার কমেন্ট করবেন।